আসসালামু আলাইকুম। আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। এখানে ডাল রান্না করছে আমার নানি শাশুড়ি। খরচ করবে, কিছু গরিব দুঃখী খাওয়াবে, সেজন্য সব রান্না বান্না করতেছি, সব কাজ করতেছি। এখানে ডালটা রান্না করছে মুগ ডাল, মুরগির ঠ্যাং, কলজা, গিলা, পাতনা দিয়ে রান্না করা হয়েছে। কিছু বাট রান্না করছে, আরও রান্না করতেছে। তাই আয়োজন করা হয়েছে 70-80 জনের আয়োজন করা হয়েছে। 150, কিন্তু সব মানুষ মোটামুটি ভালোই খেয়েছে। 150 মানুষই খেয়ে খাওয়ানো হয়েছে। গরব দেখি যে যেখানে আছে সবাই যে কাজে ব্যস্ত আছে। কেউ চিংড়ি মাছ করতেছে, কেউ সবজি কাটতেছে, কেউ আড্ডা দিতেছে, কথা বলতেছে। সবাই নিচে, আমরা নিচের তলায় কমপ্লিট করি নিয়ে নিচের তলায় রান্নাবান্না করি, আবার আয়োজন করি। কিছুদিন পর পর খিচুড়ি রান্না করি, এটা রান্না করি, ওটা রান্না করি, গরুর দিকে খাওয়াই। সেজন্য এটা আজকে আমরা নিজেরাই রান্না করতেছি, কোনো পাকা নেই। মানুষের রান্না আমরা নিজেরাই রান্না করতে পারি। এখনো কোনো পাকানি নেওয়া হয় না, নিজেরাই মিলেমিশে। কেউ কাটাকুটি করে, কেউ ধুয়ে দেয়, কেউ আগিয়ে দেয়, সব কিছু মিলে মিলে কেউ রান্না করে, সবাই মিলে রান্না করি। সবাই হাতে হাতে কাজ করি, সেজন্য তাড়াতাড়ি হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো বলেই রান্না করতে কোনো সমস্যা হয় না। সবাই মিলেমিশে কাজ করি, একসাথে কাজ করি। এই যে আয়োজন করা হয়েছে, এই যে কেউ কেউ রান্নাবান্না করতেছে, কেউ কাটাকুটি করতেছে, কেউ আবার অন্যদিকে গুছাইতেছে, লোক এসে পড়বো। এখানে মুরগিটা বাজার পর মুরগির মাংস কষানো হচ্ছে, সব মশলা দিয়ে কষিয়ে নিতেছি সুন্দর করে। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবই, আবার কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম ও বেটে দিয়েছি। সাধারণ বাদামও সাথে আছে। তারপর আবার জায়ফল, জত্তিক ওগুলো দিয়েছি। এগুলো সব একসাথে বেটে রেখেছি। অল্প মুরগি মাংস দেবো, আবার বাদ বাকিটা গরুর মাংস দেব। আদা, রসুন বাটা সব উপকরণ দিয়ে যে মশলাটাকে ভালো করে নিব, তারপরে মুরগিটাকে দিব। আগে দেখবো ভালো করে কষানো হয়েছে নি, লাগাতেছি তাতে মোবাইলটা, সেজন্য মেরে দিতেছি। যেখানে একটা চুলার মধ্যে ভাত রান্না হচ্ছে, ভাতও অল্প অল্প করে রান্না হতেছে। 2 কেজি 3 কেজি করে রান্না করে একটা বলের মধ্যে বেরিয়েছে। এই যেমনটা কষানো হয়ে গেছে ভালো করে, অলরেডি রান্না হয়ে যেতেছে। অবস্থা করা হচ্ছে, মুরগি রান্না হয়েছে। যেখানে নামিয়ে নেব, সবাই মিলে 2-3 জনের করে। এটা তো বড়, সেজন্য 2-3 জনের করে নামানো হয়। একটা পাতিলে বেড়ে নেব। তারপরে যেখানে একটা কড়াইয়ের মধ্যে এখানে উস্তা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ আগে ভেজে নিতেছি, তারপরে মশলাটাকে অ্যাড করে দিতেছি। সব মশলাটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর কষানোর পরে হালকা মশলা দিচ্ছি, দেখা যাচ্ছে সবুজ। হালকা মশলা দিয়ে রান্না করব, সেজন্য কেউ বেশি মশলা দিয়ে পছন্দ করে। আমার বেশি মশলা দিলেই ভালো লাগে, যেহেতু চিংড়ি মাছের রান্না। এমনি খালি রান্না করলে কোনো মশলা দিই না, কিন্তু চিংড়ি মাছের রান্না করলে মশলা সবই দিতে হয়। হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিলে একটু মাখা করে রান্না করলে অনেক টেস্টি হয়। এখানে মুরগির মাংস হয়ে গেছে, এখন গরুর মাংসের জন্যই মশলা কষানো হচ্ছে। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পেস্তা বাদাম, কাজু বাদাম সব কিছু দিয়ে দিয়েছি। এখানে তারপর হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিতেছি। দেওয়া গেলো, সন্ধ্যাবেলা দেওয়া হচ্ছে, আবার লাড়াচাড়া হচ্ছে। সেগুলি মশলা দিতেছে, আমি নাড়াচাড়া করতেছি বাম হাতে মোবাইলটাতে, সেজন্য মোবাইলটা বারবার নাড়াচাড়া হচ্ছে, ভালো করে দেখতেছি না। আপনারা কিছু মনে করেন না, এখানে কাছে আর ভিডিও করতেছি, তো সেজন্য চালু না বন্ধ পুলসকে যাচ্ছি। এ হাবি খেলা রান্না করতেছে, ফেলেছি মাংস দিয়ে নাড়াচাড়া করতেছি। যে খালাম্মাই আবার আসছে,
চুলার জাল তো সেজন্য ধাক্কা দিতে হয়, লাড়কি দিতে হয়, সেটা দিতেছে। আমরা আবার একটু একটু করে দিয়েই করতেছে যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, এক একজন এক একটা আনতেছে, হাতে হাতে সবাই কাজ করতেছে। অনেক মজা করে কাজ করে, হাসি খুশি সবাই আনন্দ করে। আমার মোবাইল ভিডিও দেখাতেছে, সেজন্য আমরা একটু দেখাই দিলাম। কথা বলতেছে। আমার বোনে বেশি দেন বুঝে লেগে গরু মাংসটা কষানো হচ্ছে। ভাত বেরিয়ে এরকম সমস্যা না, ভাত অর্ধেক বসে খাওয়াইতে খেতে আবার মাংসটা হয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া শুরু। হাসি দাও, হাসি দাও। বাবু হাসি আমার দাও। ভিডিও করতে দেখে বলতেছে, ভিডিও বেশি কি খুশি হয়ে গেছে বাবুটা। যেখানে সব খালাম্মা মামিরা বসে আছে, অলরেডি মিলাদ পড়াচ্ছে, মিলাদ পড়াইতেছে, মিলাদ পড়ানো শেষ, তারপরে করে দিল। ওইটা আমি ভিডিও করি নাই, যেহেতু আমি ভিডিও করলাম না। যে খাওয়া দাওয়া করতে আমি একটু হালকা দূর থেকে করলাম। রান্নার সামনে দিয়ে সব তো সামনে যাই নাই, দূর থেকে একটু যেমন করে সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। দূর থেকে করছে তো সেজন্য ভিডিওটা এরকম আসছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। সবাই একসাথে গরিব মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, যে কোনো ভেদাভেদ নাই, গরিব বড় লোকের কোনো ভেদাভেদ না। আমাদের দাঁড়াইলে সবাই একসাথে দাঁড়ায়, খুব ভালো লাগে। গরিব বলে তাকে এলা করব, সেটা আমার পছন্দ করিও না, আমি কাউকে অবহেলা করিও না। গরিবেরটাও আল্লাহ তৈরি করছে, আল্লাহ টাকা পয়সা দিয়ে বড়লোক বানিয়ে সংস্কার করা ভালো না। গরিব বড়লার সৃষ্টি আল্লাহরই দান, আল্লাহ যার সুন্দরভাবে তৈরি হয়েছে, যা আছে তাই তাই হয়েছে। সেজন্য কী বলবো, কখনো অহংকার করবে না। এখানে সবাই একসাথে বসে খাচ্ছে, একসাথে বসে খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। তো এই দেখে এসে খাওয়াচ্ছে। ভালো লাগে আমার পছন্দ করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়া। একাই মার খরচাটাকেই অন্য কোনো বোনদের বা ভাইদের না, যে একাই লোকের সাথে হয় না। দেখে দেখে এই যে গেল লোকটা সবাই আসছে, সবাই না তো আমাকে খাই সবাই বসছে, যার যোগ্য নিজের কোনো কোনো খাওয়াচ্ছে, জিজ্ঞেস করে করে আপনারা করি না খাও করতে একটা মানুষ কোন গে দাঁড়াবে চাই ওই লক্ষ্য রাখতে হয়, বাসায় আসতে গরিব আর বেশি করে কোন করে বেশি করে আমার কথা শেষ, আমার ভিডিও শেষ করছে। সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, সবাই খাওয়া দাওয়া হচ্ছে। এখন আমরা নিজেরা খাওয়া দাওয়া করবো, সেটা ভিডিও করি নাই। ভালো থাকেন সবাই।